গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনৈতিক আকাশে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এখনো দেশের অলি গলিতে এমনকি সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, মানুষ বিশ্বাসই করতে পারছে না। সেই ঘটনাটা হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বয়ং বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। এটাকে শুধু একটা ইফতার মাহফিল বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ রাজনীতিতে অনেক সময় এক একটা ছবি, এক একটা উপস্থিতি, এক একটা হাত মেলানো শত বক্তৃতার চেয়েও বেশি কথা বলে। আর এই উপস্থিতির মধ্যে লুকিয়ে রয়েছে এমন কিছু ইঙ্গিত যা বুঝতে হলে যেমন অতীতে ফিরে তাকাতে হয়, তেমনই সামনে চোখ রেখে সম্ভাবনার রেখাও পড়তে হয়। খবরটা ভাইরাল হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ছিল সন্দেহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া কঠিন, একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিরোধী দলের মঞ্চে গিয়ে বসছেন, ইফতার মাহফিলের আয়োজনে অতিথি হয়ে উপস্থিত হচ্ছেন, তাও আবার দাওয়াত রক্ষা করে। অতীতে নানান ঘটনা ঘটেছে এরকম, এটা সত্যি। খালেদা জিয়াও জামাতের ইফতারিতে গিয়েছেন, কিন্তু সেটা ছিল জোটের মিত্র হিসেবে, এক রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায়। সরকারি দলের ইফতারে বিরোধী দলের প্রতিনিধি গেছেন, বিরোধী দলের ইফতারে সরকারি দলের মন্ত্রী বা নেতারা গেছেন, এসব তথ্য পাওয়া যায়। দাওয়াত দেওয়ার ঘটনাও বহুবার হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলের অনুষ্ঠানে হাজির হয়েছেন এমন দৃষ্টান্ত এদেশের রাজনীতির ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি। সেই কারণেই এই দৃশ্যটাকে অনেকে বলছেন মাইলফলক, কেউ কেউ বলছেন ইতিহাসের নতুন এক অধ্যায়ের উদ্ধার সূচনা। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, কেন তারেক রহমান এমন পদক্ষেপ নিলেন? এটি কি কেবল সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো হিসাব নিকাশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গল্পটা আরও সরল থাকে না, বরং ধীরে ধীরে সামনে আসে এক চমকপ্রদ, কিছুটা অপ্রত্যাশিত চিত্র। সূত্র মতে জানা গেছে, বিএনপি এবং জামাতের মধ্যে একটি অলিখিত সমঝোতা হয়েছে। শুধু তাই নয়, এই বোঝাপড়া নাকি কেবল দুই দলের সীমারেখায় আটকে নেই, বরং আওয়ামী লীগ ছাড়া বর্তমানে বাংলাদেশের সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই এমন ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। এই বোঝাপড়ার মূল কথাটা পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে এক চক্র চলে আসছে, সরকারি দল ক্ষমতায় গেলে বিরোধী দলকে ধাওয়া করে, আর বিরোধী দল প্রতিনিয়ত সরকারের পতন চেয়ে রাজপথে নামে। সেই চক্রের ভেতরে পড়ে রাষ্ট্রযন্ত্র আর সমাজ, নাগরিক জীবন সবই ক্ষয় হয়ে যায়। সূত্র বলছে, সেই ধ্বংসাত্মক পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে একটা যৌথ সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। কেউ কেউ এই সমঝোতাকে বলছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। যারা মনে করছেন দেশকে সবাই মিলে গড়ার একটা বার্তা, সরকারি দল একা নয়, বিরোধী দলও দেশ গঠনের অংশীদার হবে। মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু সেই ধ্বংসাত্মক হবে না, হবে গঠনমূলক। তারেক রহমান জামাতের ইফতারিতে গিয়ে যে বার্তা দিলেন, অনেকেই মনে করছেন সেটার কেন্দ্রে এই ভাবনাই কাজ করছে। কিন্তু রাজনীতির নাটকীয়তা এখানেই থেমে থাকেনি। একই সময়ে আরও একটি ঘটনা ঘটেছে যা অনেকের চোখ এড়িয়ে গেছে, কিংবা বড় ঘটনার ভিড়ে চাপা পড়ে গেছে। পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন এক প্রভাব বইছে। এখন প্রশ্নটা আরও বড় হয়ে যায়, এই পরিবর্তন কি টেকসই হবে, নাকি এটা শুধু ক্ষণস্থায়ী কোনো প্রদর্শনী? এই উত্তর এখনই চূড়ান্তভাবে দেওয়া সম্ভব নয়, তবে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেকের কাছে আশাব্যঞ্জক। জানা গেছে, ডক্টর শফিকুর রহমান বিএনপির ইফতার মাহফিলে যাবেন। যদি সেটি হয়, তাহলে বার্তাটা আরও স্পষ্ট হয়ে যাবে। দুই পক্ষ যেন একে অপরকে শুধুই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না, তারা এক ভিন্ন মাত্রার রাজনৈতিক সম্পর্কে প্রবেশ করছেন। এমন সম্পর্ক যেখানে সরকারি দল ও বিরোধী দল দুই শব্দের অর্থই ধীরে ধীরে বদলে যেতে পারে। মাঠ পর্যায়ে এই ঘটনার প্রভাবের কথাও শোনা যাচ্ছে। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, বিভিন্ন স্তরে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে যেন এক ধরনের আনন্দের ঢেউ উঠছে। শোনা যাচ্ছে, জামাতের ইফতার মাহফিলে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং তাৎপর্যপূর্ণ। তারেক রহমান দেশ গড়ার কথা বলেছেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন, ত্যাগের কথাও বলেছেন। গণতন্ত্রের উত্তরণের জন্য যে ত্যাগ হয়েছে, সেই ত্যাগে বিএনপি, জামাত সবাই অংশীদার ছিল, এমন ইঙ্গিতও দিয়েছেন। বক্তব্য থেকে এমন মনে হয়েছে, এই নির্বাচনে বিএনপি জিতেছে, জামাতও জিতেছে, কেউ হারেনি, হেরেছে ফ্যাসিবাদ, হেরেছে ষড়যন্ত্রকারীরা। এই বার্তাটা অনেকের কাছে একটা শক্তিশালী মনে হয়েছে। মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। এখন আসা যাক আরও একটি স্পর্শকাতর প্রশ্নে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সেই সমঝোতা, যে সামাজিক চুক্তির কথা বলা হচ্ছে, সেটা নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে? তাহলে কি আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে যাচ্ছে? যে কথাটা শোনা যাচ্ছে, উত্তর হলো না।
আওয়ামী লীগ সামাজিকভাবে ফিরবে নিশ্চয়ই, কিন্তু তারা আর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দল হতে পারবে না, এমন বিশ্লেষণও ঘটছে। চতুর্থ বা পঞ্চম দল হিসেবে তাদের অস্তিত্ব থাকতে পারে, তবে সেটাও নাকি শেখ পরিবার মুক্ত। আওয়ামী লীগ হতে হবে একটি রিফাইন্ড বা পরিশোধিত সংস্করণ, যেখানে ফ্যাসিবাদের কোনো গন্ধ থাকবে না। এটা সম্ভব কিনা সময় বলবে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যে এই সমীকরণের বাইরে সেটা স্পষ্ট, এমনটাই অনেকে মনে করছেন। সবশেষে আরও একটি বাস্তবতার কথাও উঠে আসছে। তারেক রহমান জামায়াতের ইফতারে গিয়ে যে বার্তা দিয়েছেন সেটা তখনই সার্থক হবে যখন নিজের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত হবে। উপরের দিকে সমঝোতা আর নিচের দিকে বিশৃঙ্খলা দুটো একসঙ্গে চলতে পারে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে গেলে বাংলাদেশ সত্যি তার অন্য একটা পর্যায়ে চলে যাবে। আর যদি না পারে তাহলে আজকের এই ইফতারের দৃশ্য হয়তো ইতিহাসের পাতায় শুধু একটি সুন্দর ছবি হয়ে থাকবে। সময় বলে দেবে নতুন বাংলাদেশ কোন পথে হাঁটবে।